बंदिया रे बंदिया बंदिया रे बंदिया राह पे चल बंदिया। যার গান ছাড়া আমাদের প্রেম অপূর্ণ আর যার কণ্ঠ ছাড়া বিরহ অসহ্য, তিনি আজ ভারতের ১ নম্বর গায়ক। কিন্তু আপনি কি জানেন ২০০৫ সালে একটি রিয়ালিটি শো থেকে তাকে মাঝপথেই বের করে দেওয়া হয়েছিল। বিচারকরা বলেছিলেন তার গলার আওয়াজ নাকি সাধারণ। আজ সেই সাধারণ আওয়াজটাই অসাধারণ হয়ে পুরো বিশ্বের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করছে। তিনি অরিজিৎ সিং, যিনি শিখিয়েছেন লাইমলাইট ছাড়াই কিভাবে লেজেন্ড হওয়া যায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক গলি থেকে শুরু হয়েছিল এই যাত্রা। মা ছিলেন তার প্রথম গুরু। ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল মিউজিকের তালিম নিয়েছেন কঠোরভাবে, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। ২০০৫ সালে ফেম গুরুকুলে যখন তিনি অংশগ্রহণ করলেন, সবাই ভেবেছিল তিনি জিতবেন, কিন্তু নিয়তি তাকে অন্যভাবে পরীক্ষা করতে চেয়েছিল। ষষ্ঠ স্থানে বাদ পড়েও তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন বড় কিছুর জন্য ছোট কিছু হারানো প্রয়োজন। রিয়ালিটি শো থেকে বাদ পড়ার পর তিনি মুম্বাই ছাড়েননি। তিনি জানতেন লড়াই কেবল শুরু। পরের কয়েক বছর তিনি নামকরা মিউজিক ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছেন মিউজিক প্রোগ্রামার হিসাবে। তিনি তখন পর্দার আড়ালের মানুষ ছিলেন, কিন্তু তার প্রতিভা চাপা থাকেনি। মার্ডার 2 সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করলেও আশিকি 2 তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। অরিজিৎ সিং শুধু একজন গায়ক নন, তিনি একটি আদর্শ। কোটি কোটি টাকার মালিক হয়েও তিনি আজও স্কুটার চালিয়ে ঘুরে বেড়ান, সাধারণ চপ্পল পরে অ্যাওয়ার্ড নিতে যান। জাঁকজমক আর ইগো তাকে স্পর্শ করতে পারেনি। তিনি প্রমাণ করেছেন যে আপনি যদি আপনার কাজে সেরা হন, তবে আপনার চেহারার চাকচিক্য বা স্টাইলিস্ট হবার প্রয়োজন নেই। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। সালমান খানের সাথে সেই বিখ্যাত বিতর্ক থেকে শুরু করে একাধিক বাধা, অরিজিৎ কখনো পাল্টা উত্তর দিতে যাননি। তার অস্ত্র ছিল তার গান। তিনি বিশ্বাস করেন যে অহেতুক তর্কে সময় নষ্ট না করে নিজের কাজকে আরো নিখুঁত করে তোলা উচিত। আজ বলিউড ইন্ডাস্ট্রি তাকে ছাড়া অসম্পূর্ণ। এটাই হলো নীরব বিপ্লব। অরিজিৎ সিংয়ের জীবন থেকে 3টি শিক্ষা নিন। প্রথম, ব্যর্থতা মানেই শেষ নয়, এটি একটি নতুন শুরু। দ্বিতীয়, মাটির কাছাকাছি থাকুন, সাফল্য যেন আপনার মাথা ঘুরিয়ে না দেয়। এবং তৃতীয়, আপনার কাজ যেন আপনার শব্দের চেয়ে বেশি জোরে কথা বলে। অরিজিৎ